শীতকাল আসলে মনে হয় গরমকাল ভালো ছিল, আবার গরমকাল আসলে মনে হয় শীতকাল ভালো ছিল। আসলে আমরা কোনো কিছুতেই খুশি না। একটা হলে আরেকটা চাই, আরেকটা হলে আরেকটা চাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি চলে আসছি আমার প্রতিদিনের রান্নার ছোট্ট একটা ব্লগ নিয়ে। আজ আমি রান্না করব সবচেয়ে সহজ আর সবচেয়ে মজার রেসিপি, গরুর মাংসের রেসিপি। আমি এখানে 4 কেজি মাংস নিয়েছি, সবগুলো একসাথে রান্না করব। বেশি করে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ আর তেল দিয়ে হাতে মেখে রান্না করব। আর এই শীতের মধ্যে হাত দিয়ে মাখাতেও ইচ্ছা করে না, তাই হাজব্যান্ডকে বললাম মেরিনেট করে দেওয়ার জন্য। আর ঝাল ঝাল রান্না করব। আর যেদিন বেশি মাংস থাকে অনেক মশলা দিতে হয়, আর ঝাল ঝাল রান্না করলে তো মরিচের গুঁড়ি বেশি দিতেই হয়। আর আমার হাজব্যান্ডই সুন্দর করে মেরিনেট করে দেয়, আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে সব মশলা দিই, ও মেরিনেট করে। মাংস রান্না মানেই সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করতে হয়। আমার কাছে সবচেয়ে সহজ রান্না হলো মাংস রান্না। আর আমার বাসায় যদি মাছ রান্না করি, মাছ তরকারির আগে পিছে আরও কিছু রান্না করতে হয়। তারপরও কত কথা, খেতে ভালো লাগে না, খেতে ইচ্ছা করে না, স্বাদ হয় নাই, কত কিছু। আর যদি মাংস রান্না করি তাহলে আর কিছুই লাগবে না, কেউ আর কিছুই বলবে না, চুপচাপ সবাই খুশি হয়ে খেয়ে নেবে। আর বাচ্চাদের কথা কি বলবো, আমারই মাছের চেয়ে মাংসই বেশি ভালো লাগে। কিন্তু স্বাস্থ্যের কথা আবার সামর্থ্যের কথাও চিন্তা করেই তো প্রতিদিন আর মাংস খাওয়া হয় না। মাংস খাওয়া প্রতিদিন ঠিকও না। এই যে এত শীত পড়েছে, কিছু রান্না করতে ইচ্ছা করে না, তাই বেশি করে মাংস রান্না করে নিব। গরুর মাংস একদিন বেশি করে রান্না করলে কয়েকদিন খাওয়া যায়, আরো বেশি স্বাদ লাগে। এই তো আমি মাংসগুলো একটু একটু পানি দিয়ে কয়েকবার করেই কষিয়ে নিয়েছি, তারপর বেশি করে পানি দিয়ে দিব। আমি মাংসে বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা করে রান্না করব। আর 2-1 দিন জাল দিয়ে দিয়ে খাবো, তাই একদম নরমও করব না। এই যে আমি শুরুতে একটা কথা বলেছি, আমরা কোনো কিছুতেই খুশি না। আসলে আমরা শীতেও খুশি হই না, গরমেও খুশি হই না। আবার খাবারও, শীতে কি খাবো, গরমে কি খাবো, কত কিছু চিন্তা করি। একটা তরকারি হলে আরেকটা চাই, আরেকটা খেতে ইচ্ছা না করলে আরেকটা রান্না করি। অথচ অনেক মানুষ আছে ঠিক মতো খাবারই পায় না। আর আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তাই সব সময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে, আর আল্লাহর কাছে দোয়া করতে হবে এই শীতে যাতে আল্লাহ সকল মানুষকে ভালো রাখে, সুস্থ রাখে। এই তো মাঝখান দিয়ে আমি জিরার গুঁড়ো দিয়ে নিয়েছি, ঝোল কমে আসলে মাখা মাখা হলে নামিয়ে নিব। গরু মাংস বাটিতে নিতে নিতেই ঠান্ডা হয়ে জমে যায়, খাওয়ার সময়ই একটু পরপর ওভেনে দিয়ে গরম করতে হয়। এখন শুধু গরম ভাতের সাথে একটু নিব আর খাবো আলহামদুলিল্লাহ।